নমস্কার, শুভ দুপুর। চলে এলাম প্রতিদিনের মতো আজও। সবাই কেমন আছেন গো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখেন বা দেখছেন বা দেখবেন, সবাইকে বলি যে দেখুন, প্লিজ সবাই দেখে একটু সাবস্ক্রাইব, লাইক, হাইপটা অবশ্যই করবেন, এইটুকুই আমার বলা। আজ দুপুরের মেনুতে আছে একদম যৎসামান্য ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ডালনা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সবার আগে প্রথম যার নামটা একটু করি, ওর নাম হচ্ছে রোহন। আর যে রোহন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর যে রোহন। মাহিতা মাহিন, শেখ আশিক, আলতাফ শেখ, বরিশালের মাইয়া আর ফিরাদ মিয়া। তোমাদের পাঁচজনকে এই জন্যে বলি যে তোমাদের নামটা লাস্টের দিকে চলে যায় প্রতিদিন, সেই জন্য তোমাদের নামটা আমি প্রথম দিকেই তুলে নিলাম। তারপর আমার ইউটিউব বাজারের নাম তো করি। ইউটিউব বাজার টিনা দাস, সোমা রায়, অঞ্জলি, কণিকা, প্রিয়া সিং। হ্যাঁ, প্রিয়া সিং কালকে আমাকে রাখিটা পাঠিয়ে দিল, আমি পড়ে নিলাম। তুমি পাঠিয়ে দিয়েছো ছবিটা, আমি পড়েও নিলাম, ছবিটাই পড়ে নিলাম। পাঠিয়েছে তো? হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে। আমিও কালকে নাতিকে রাখি পড়িয়েছি। হ্যাঁ, রাত্রিবেলা পড়িয়েছে। যখন পড়িয়েছি তখন নাতি ঘুমোচ্ছে, জাগছিল না। তার আমার সুবীর বাবু, আমার শুভম ব্যানার্জি, বাপ্পা ভট্টাচার্যি, অয়ন দাস মাঝে মাঝে মুখি দিতে আসে। পালগিটার সময় হয়তো পাচ্ছে না, পালগিটার নতুন জায়গায় তো পাল। আর অভিনব ভৌমিকটা মোটেই সময় পায় না। যারা ঠিক আছে, আমি সময় না পেলেও কোনো কিছু আমার বক্তব্য নেই। সত্যি সত্যি সময় পায় না যারা, আমি জানি তো। যেমন টিনাম সত্যি সময় পায় না, টিনা খুব অসুবিধার মধ্যেও আছে। যারা সময় পায় না তারা কীভাবে আসবে? আর সোমারায়ও ঠিক সেম, সংসারের চাপে সময় পেয়ে ওঠে না। আনিস চন্দ্রকে কয়েকদিন দেখছি না, আনিস নিশ্চয় কোথাও একটু গেছে টেছে। আর শরীফুল বলছে, দাদু আমি তোমার কাছে, আমার নোটিফিকেশান এলেই আমি চলে আসি। আকাশ মণ্ডল, আকাশ এক্ষুনি বললো, দাদু আমার কথা ভুলে গেলে? না, কারোর কথা ভুলি না আকাশ। আর মিঠুন সায়ক, শান্তনু চক্রবর্তী আর শান্তনু ঘোষ। আমি বলছি তো আমার সবাইয়ের নাম যতটুকু পারি মনে থাকে। রুমার রান্নাঘর, আমার সোনার সংসার, আমি যতটুকু মনে থাকে। আমাকে কিন্তু কোনো কাগজ টাগজ নিয়ে বসে নিয়ে, এগুলো এই নামগুলো মনে থাকে। ডালটা একবার ঢেলে দিলে, এবার নুন টুন কি হয়েছে? নুন বেশি হয়ে গেলে জল ঢেলে নেবো, কম হয়ে গেলে ভাত দেখে নেবো, সোজা কথা। বাবা, জল ঢালাটা মনে হচ্ছে আমাকে অপমান করা। আরে কি মাঝে মাঝে হইতে পারে, মেশিন বিগড়ে যায়, মানুষের হাতের মাপ বিগড়ে না। মানুষ বিগড়লে চলবে না। কে জানে নুন বেশি, নুন বেশি। আমার আমিরের বউয়ের কি হবে, আমার নাত বউ, সে আমাকে বলে গেল, আমি তাকে মনে রাখি না। আমি খুব মনে রাখি। আসলে নাত বউয়ের আমি নামটা তো আমরা জানি না। না বলেছি, আমি ভুলে গেছি। আমি নাত বউয়ের নামটা একটু লিখো তো। নাত বউয়ের নামটা ভুলে গেছি। ও একবারই একটু ওই যে সময় তখন কথা হলো না, তখনই ওর নামটা বললো, নামটা ভুলে গেছি। বাপ্পা একজন এসেছিল, বললো যে বাপ্পা মামা পাঠিয়ে দিয়েছে, প্লিজ একটু বাপ্পা আমার সঙ্গে কথা বলো তো একটু। তুমি আমার কাছে পাঠিয়ে দিয়েছো যে কোনো একটা ব্যাপারে, কোন ব্যাপারে আমি বলছি না। যদি বাপ্পা সম্ভব হয়, বাপ্পা ভট্টাচার্য, তাহলে প্লিজ আমার সঙ্গে একটু কথা বলে নিও আজকে। বাপ্পার ফোন নাম্বার নেই তো? তাহলে তুমি ফোন করে যাবে। কখন ব্যস্ত থাকে, কখন আরে রবিবার তো দুপুরবেলার দিকে, তো বাপ্পা তো সেদিন দুপুরবেলার দিকে করলো।
ভোরবেলার দিকে একবার করো, এইসব ছেড়ে টেড়ে নিয়ে তারপরে করো। আর মিনময়বাবু আমাকে ভুলে গেল শুনে জানি না, নাকি বিদেশে চলে গেছে। মিনময়বাবু কোথায় আছে একটু বলবেন। মিস করো না, আমি মিস করি আপনাকে মিনময়দাকে মিস করো, আমি বুঝতে পারি। বাবু একদিন কমেন্ট না পেলে আমি ভাবি বাবু কি হলো, ঠিক আছে তো, এই আর কিছুই না। কিন্তু আর মিনময়দার সঙ্গে তোমার একটা খুনসুটি হতো, সেগুলোকে মিস করো। আসলে মিনময়দা দেখে এত মানুষ আসে, তখন আর মিনময়দা একটা দুটো কমেন্ট করেই চলে যায় মনে হয়। ব্যস্ত তো আমাকে ভুলেই যায়, ভুলেই গেছে। যাই হোক, আমি আর ও বাচ্চা নিয়ে সামনে রাখতে পারে, বাচ্চা আছে, তারপর নিজের অনেক ঝামেলা, নিজের ঘর দিয়ে বুঝছো না যে একটা বাচ্চার পেছনে বাবা মা আছে, সব ঠিক আছে, তবুও আমার নিজেরা দেখি তো সেই হ্যাপাটা মা বাবাকেই সামাল দিতে হয়। এই যে আমরা যেমন ধরি, আদর করি, হয়তো ঘুমিয়ে পড়ে রেখে দিই করলে ঠিক আছে, তবুও হ্যাপাটা বাবা মারই নিতে হয়। আজকে আমার নাতির ইঞ্জেকশান আছে, 7টার সময় আসবে। আমরা মোটামুটি আজকে সব মানে বাচ্চার বাবাও টেনশানে আছে, বাচ্চার মা স্মার্ট আছে, বাচ্চার মা মুখে কিছু বলে না, আমরা তো সমানে বলে যাচ্ছি। নাতি আদর করছে আর বলছি, বার তো 7টা 7:30টার সময় খুব কষ্ট পায়, হ্যাঁ খুব কাতরায়, জ্বর হয় তো ওই জন্য কাতরায়, ওইটাই খুব খারাপ লাগে। আমি একটা কথা আছে না, আসলে একটু শুধু মায়া বেশি, আর নাতি তবে খুব খারাপ লাগে আমার। হ্যাঁ, তবে ঘ্যান ঘ্যান করে না, ও কাতরা করে যায়, ভেতরে ভেতরে কষ্ট। খুব কম। আজকে একটুখানি দেখতে হবে বরফ টরফগুলো ইয়ে আছে নাকি, রেডি করে রাখতে হবে বরফ। হ্যাঁ, তখনই আমি জল দিয়ে রেখেছিলাম, এখন ছেলের কখন কি কাজে লাগে দেখতে হবে। কেন সেদিনকে বরফটা লেগেছিল, ওই ইঞ্জেকশন দেওয়ার পরে একটুখানি ব্যথা হয় দেখে। ব্যথা মানে কি, ভেতরে ভেতরে জ্বর হয়, খুব কষ্ট হয়ে গেছে। আমরা রীতিমতন টেনশানে আছি নাতি নিয়ে। নাতির দাদু আর নাতির বাবা দুইজনের কাছে থাকে না, আমি থাকি আর ওর স্মিতা থাকে, মা থাকে। হ্যাঁ, আগের সময় একটা বেলুন নিয়ে আসে, একটা খেলনা নিয়ে আসে। হ্যাঁ, তো এই আজকে দেবে, দিয়ে আবার 6 মাস বাদে এই একবার। হ্যাঁ, তখন একটু বড় হয়ে যায়, কিন্তু বড় হয়ে গেলে তখন আরো বেশি, হ্যাঁ তখন আরো বেশি কষ্ট। এখন অজান্তে সব হয়ে যাচ্ছে, জানতে না, এখন ওই দেখেই করে যখন পুশ করে যখন না, তখনই তো লাগে, তখনই কেঁদে ওঠে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, তাহলে বন্ধুরা সবাইকে একটু বলি, যদি সম্ভব হয় প্লিজ একটু লাইক শেয়ার একটু হাইপটা সবাই করে দেবেন প্লিজ, সবাইকে বলি। যদিও সবাই হাইপ করছে, যারা করছেন না তাদের জন্যই বলছি, যারা করছেন তারা তো করছেনই, আর যারা করছেন না প্লিজ তারা একটু হাইপটা করে দেবেন। কিছু তো করার নেই এই বয়সে, তাই এইটুকুনি চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।